হিসেবে দেখছেন কিনা এই ক্রিকেটটিকে? সব জায়গাতেই একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যেটাই, যেমন ক্রিকেটের ক্ষেত্রে যদি ধরি, আমরা যদি সবচেয়ে ভালো প্লেয়ারকে না নিয়ে আসতে পারি এবং তাদেরকে খেলার মাঠে না যেতে দেই, তাহলে কিন্তু সবচেয়ে ভালো আউটকাম হবে না। সেই জন্য আমি যে কারণে এটি বললাম যে প্রাইভেট সেক্টরের রোলটা ইম্পর্টেন্ট, কারণ সরকারের মধ্যে কোনো সময়ই সবকিছু থাকবে না, কিন্তু জাতিগতভাবে আমাদের হয়তো অনেক কিছু আছে। আমাদের সরকারের উচিত হবে সব ক্ষেত্রে উদার মনোভাব নিয়ে, ভেদাভেদ ভুলে জাতীয় উদ্দেশ্যে জাতীয় টিম গঠন করা। ক্রিকেটের খেলা যেভাবে জাতীয় টিম গঠন করা হয়েছে, ঠিক একইভাবে যে কোনো নেগোসিয়েশনের ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে কিন্তু আমরা জাতিগতভাবে আমরা কিভাবে একটা নেগোসিয়েশন অর্থে আমরা কিন্তু বলতেই পারি যে সবাইকে নিয়ে একসাথে, সবাইকে নিয়ে এক টেবিলে, এই কথাগুলো কিন্তু রাজনীতিতে উঠতেই পারে, কিন্তু আমাদের যে প্র্যাকটিক্যাল চিন্তাটা, যে কথাটা আমি একটু আগেও বলেছি, যে আমরা সামান্য একটি গাড়ির কাছে নিজেদের বিবেক বিকিয়ে দেই, আত্মসম্মান বিকিয়ে দেই, কিন্তু আমাদের দেশের ক্রিকেটারদের দেখেন এবং সোনার ছেলেদের দেখেন, তারা পাকিস্তানের মতো দেশ যেখানে ম্যাচ ফিক্সিং এর মতো দায়ে অত্যন্ত নামি দামি ক্রিকেটরা অভিযুক্ত, কিন্তু আমাদের ক্রিকেটাররা সকালবেলা পান্তা ভাত ডাল দিয়ে খেয়ে এসে তারা ক্রিকেট খেলছে এবং দেখিয়ে দিচ্ছে কোথায় নিতে হয়, দেশকে ব্র্যান্ডিং এর জায়গায় কোন জায়গাটি পৌঁছে দিতে হয়। তো সো এরা যদি এই কাজটি করতে পারে, কিন্তু আমরা যদি এই যে সোকল নিউট্রালিটির একটা জায়গা আমরা তৈরি করার চেষ্টা করি এবং করতে যে কি করি, যে সবাইকে ইনভলভ করি, তাদের মধ্য থেকে রাজাকার তৈরি হয়, তারা সেই আপোষকামিতার টেবিলে গিয়ে বসে থাকে। এই মানসিকতাগুলি থেকে বের হয়ে আসা দরকার কিনা আপনি কি মনে করেন? দুটো জিনিসকে দেখতে হবে, একটা হচ্ছে যে কম্পিটেন্ট পিপলকে নিয়ে আসতে হবে নেগোশিয়েটিং টেবিলে উইথ হিজ ন্যাশনাল ফিলিং, তার জাতীয় স্বার্থের খাতিরে, এটা একটা জিনিস। যোগ্য ব্যক্তিকে আনতে হবে। আমি কোনো মতেই ওই বড় রকমের একটা কম্প্রোমাইজ করতে পারবো না, কারণ আমি দায়বদ্ধ পাবলিক জনতার কাছে। সেই জন্য আমি বলবো জাতিগত স্বার্থে যেখানে হয় সেখানে জিনিসগুলোকে খোলামেলা ভাবে জনসমর্থন নিয়ে আগিয়ে যাওয়া এবং জনগণকে জানতে দেওয়া। এবার আমাদের ট্রানজিট ইস্যুতে এই ধরনের প্রশ্ন আসছে, আমি সরকারকে সবসময় উদ্দেশ্যে বলি যে আপনারা জিনিসগুলোকে পাবলিক ডোমেইনে ছেড়ে দেন। আমি সমর্থন করি যে ইন্ডিয়ার সাথে আমাদের এই ধরনের মানে চুক্তি হওয়া দরকার, আমাদের বাণিজ্য এবং আমাদের ইকোনমিক ইন্টিগ্রেশন আরো অনেক বেশি হওয়া দরকার, এবং আমরা কোনো মতেই এই রিজিওনাল ইন্টিগ্রেশনের বাইরে থাকা আমাদের জাতিগতভাবে ঠিক না। কিন্তু সেটা করতে হবে কিভাবে? এটা উইন উইন সিচুয়েশন, উইন সিচুয়েশন হবে, এটা হবে, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কম্পিটেন্ট টিম দিয়ে নেগোসিয়েশন করতে হবে, কিন্তু আমরা বসে থাকতে পারবো না। এবং আমরা যেটা করতে হবে, যেটাই আমরা করি না কেন, সেটা ট্রান্সপারেন্টলি যদি আমরা করি, জনগণ এটার সাথে থাকবে, কারণ এটার বেনিফিট আলটিমেটলি কিন্তু জনগণের কাছে পৌঁছাবে, কাজে তারা আপনার সাথে থাকবে। এবং এটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একটা আমি বলি সবসময়, পলিসি কিন্তু কোনো সময় রিভার্সড হয় নাই। জনাব শাকিল চৌধুরী, একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি নিশ্চয়ই আপনার মনে আছে যে ভারতে যখন আইপিএল এর বাণিজ্যিক সম্ভাবনাটা দেখা দিল এবং বিশাল বিশাল বাজেট নিয়ে যখন সুপারস্টাররা আসলেন, যেমন শাহরুখ খান, প্রীতি জিন্টা, তারা যখন বিশাল বাজেট নিয়ে আসলেন, তখন কিন্তু গণমাধ্যমে এর নেতিবাচক কিছু প্রভাব পড়েছিল এবং সেই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিলেন তারা কিন্তু তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে এখানে যে ব্যাপক অর্থের লেনদেন হচ্ছে, সেটাকে আবার কোনো স্মাগলিং এর হাতে পড়ে যায় কিনা, এই ধরনের কিছু বিষয়। এবং ভারত সরকার আইন করে মানে সেটি বলেছে যে এটি একটি সম্ভাবনাময় খাত, এটি নিয়ে কোনো নেতিবাচক প্রচারণা করা যাবে না। এবং আমার মনে আছে যে এটি টাইমস অফ ইন্ডিয়াতেই প্রকাশিত হয়েছিল। আপনি কি মনে করেন যে বাংলাদেশে এই ক্রিকেট ক্ষেত্রে যে সম্ভাবনার খাত যদি করা হয়, সেখানে গণমাধ্যমে যে ধরনের নেতিবাচক প্রচারণা বা টাকা উৎস কর ইত্যাদি যে কথাগুলি শোনা যাচ্ছে, সেগুলির ব্যাপারেও আমাদের অনেক সতর্ক হতে হবে, আপনি কি মনে করেন? আমি খুব ভালো একটা কথা বলেছেন। আপনি না বললেও আমি কথাটা বলতাম যে এই জায়গাটাতে আমরা নতুন তৈরি হচ্ছি, তো বিপিএল একটা নতুন সম্ভাবনার দ্বার খুলেছে আমাদের জন্য। আইপিএল যদি সম্ভাবনার কথা বলেন, শত শত কোটি টাকার ট্রেডিং যদি সেটাকে মনে করেন, আমাদের বিপিএল হবে। শুধু যে ক্রিকেট হবে তা নয়, যারা স্পন্সর করবে সেই প্রোডাক্টগুলো তো পুরো নেশনের কাছে, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে পরিচিত হবে, যারা এই অ্যাড গুলো করছেন। এই সবগুলো মিলিয়ে আমি বলছি, তবে ওই বিপিএল এর আইপিএল এর যে কথাগুলো আসছে, নেতিবাচক কিছু কর্মকাণ্ড সেখানে সংগঠিত হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই, এবং নেতিবাচক প্রচারণাও ছিল। তারপরেও ওই চুরের ভয়ে গ্রাম দেশে বলে বিয়ে করা তো বাদ দেওয়া যাবে না। আমার অর্থনৈতিক সম্ভাবনা থাকলে সেখানে যে ত্রুটিগুলো আছে বা ত্রুটিগুলো হওয়ার অবকাশ আছে, সেগুলোকে রোধ করে দিতে হবে, কেপিং করে দিতে হবে। এই যে আপনি বলেন, এই আমাদের বিপিএল হওয়ার পরেও কিন্তু পত্রিকায় আমি একটা নিউজ দেখেছি, এনবিআর এর একটা নিউজ এসছে, এই যে টাকা দেয়নি, চলে গেছে, এগুলো নো, আমি সেটা চাই না।
যেটুকু ব্যবসা হবে সেটি স্বচ্ছতার মধ্য দিয়ে হবে, সেই পলিসিতেই তো করতে হবে। যারা প্ল্যানিংটা করবেন তারা নিশ্চয়ই সেই ট্যাক্সের কতদূর দিতে হবে, কতটুকু কি ডিক্লারেশন করতে হবে, সবগুলোতে নিয়েই এবং আমাদের মতো করে একটা স্ট্যান্ডার্ডাইজেশনে থাকতে হবে। যদি আমি প্রথমে যদি এটা রোধ করতে না পারি তাহলে মাঝখানে গিয়ে এটা ধরতে পারবো না, কারণ মাঝখানে গিয়ে অনেক স্টলওয়ার্থ ইনভলভমেন্ট হয়ে যাবে। তখন কিন্তু এই সাধারণভাবে যারা আজকে ধরেন কয়েকজন উদ্যোক্তা মিলে করেছেন সেটা থাকবে না, আরো অনেক বড় উদ্যোক্তা আসবে এবং তখন কিন্তু তাকে বেআইনি কাজ করলে রোধ করা যাবে না। সুতরাং প্রথমে শুরুতেই এই কেপিং গুলো করে দিয়ে আমাকে অবশ্যই এটা নিয়ে এগুতে হবে। আমি এটার ব্যাপারে যদি আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা আবার একটু ডক্টর আহসান মনসুরের কাছে আসতে চাই, যে কথাটি তিনি বলছেন যে শুরুতেই কিন্তু একটি পলিসির ধারাবাহিকতায় আবদ্ধ করতে হবে। আপনি কি মনে করেন যে এই পলিসিটা তৈরি করার দায়িত্ব আপনাদেরই? উনি যেটা বলেছেন সম্পূর্ণভাবে একমত, কারণ এখনই আমাদের দরকার হলো রুলস অফ দ্য গেম ঠিক করে দেওয়া। এটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমাদের অবস্থা পাকিস্তানের মতো হয়ে যেতে পারে। পাকিস্তান কেন হয়েছে? কারণ পাকিস্তানের স্থান ছিল এখানে, এবং ওইখানে তখন কম্প্রোমাইজ করলে পরে লাখ লাখ ডলার চলে আসে পকেটে। বাংলাদেশের স্থান এখনো ওই লেভেলে যায়নি। আমরা যে যাবো না এবং আমরা যে কম্প্রোমাইজড হব না কোনো গ্যারান্টি নাই। সো লেটস বি অনেস্ট, ইউ হ্যাভ টু লার্ন ফ্রম আদার্স মিস্টেক। আমরা যেন এমন ভাবে আমাদেরকে রেগুলেট করতে পারি আমাদের ছেলেরা যেন কোনো মতেই ওই দিকে না তাকায়, তারা যেন সোজা পথে তাকায় এবং সোজা পথে জাতিকে গন্তব্যস্থানে নিয়ে যায়। রাইট, সেটাই হবে আমাদের লক্ষ্য। এবং সেই পথটা, ডিমার্কেশনটা আইনগতভাবে, নীতিগতভাবে, নৈতিকভাবে আমাদেরকে ঠিক করে দিতে হবে। এর বাইরে যেতে পারবে না। যদি কেউ যায় তার শাস্তি হবে কঠোর। জনাব শাকিল চৌধুরী এবং ডক্টর আহসান মনসুর, আমাদের এই অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করব যে আবারও ডাকলে এই অনুষ্ঠানে আপনারা এসে সময় দেবেন আর কি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই অনুষ্ঠানটি প্রতি রবি থেকে বুধবার রাত 11:30টায় মোহনা টেলিভিশনে নিয়মিতভাবে প্রচারিত হয়, আর সোম থেকে বৃহস্পতিবার প্রতি দুপুর 1:30 পুনঃপ্রচারিত হয়। দেখবেন আশা করি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।